আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে শেয়ার করব তাল দিয়ে বানানো দুইটা রেসিপি। শেয়ার করব তালের পিঠা বা তালের বড়া, সাথে তালের কেক। তালের সিজনে বাঙালি ঘরে তাল দিয়ে কোনো কিছু বানানো হবে না তা কি হয় বলেন তো? এই রেসিপিটা কিন্তু ঘরে থাকা সব ইনগ্রিডিয়েন্ট দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। তালটা কিন্তু অনেকেই অনেকভাবে ট্রাই করে। সকালে অনেকে চিড়া, মুড়ি, নারকেলের সাথে তালের রসটা খেয়ে থাকে। সাথে অনেককে দেখেছি তালের পায়েসও বানিয়ে থাকে। আমরা কিন্তু এখানে তালটাকে ছিলে তালটাকে ফার্স্টে প্রিপেয়ার করে নিয়েছি, তারপর নারকেলগুলোকে খুব সুন্দর করে কোরানো হচ্ছে। এখন তাল থেকে তালের রসটা বের করার পালা। তালটাকে একটু আশেপাশে ছাড়িয়ে নিচ্ছে, মানে খুলে নিচ্ছে। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে আস্তে আস্তে করে রসটাকে বের করে নেওয়া হবে। আমার কিন্তু পার্সোনালি তালের পিঠা খুবই পছন্দ, আপনাদের কার কেমন লাগে? এখন তালের রসটাকে ছাঁকনো দিয়ে খুব সুন্দর করে ছেঁকে নিচ্ছে। তাল থেকে তালের আঁশগুলো ছাড়িয়ে নেওয়ার জন্য এই ছাঁকনিটা ব্যবহার করা হয়েছে। এখানে প্রথমেই দেওয়া হয়েছে 1 বাটি চাউলের গুঁড়া আর 1 বাটি ময়দা। এখন এখানে যে যার মিষ্টি অনুযায়ী চিনি আর নারকেলটা দিয়ে নেবেন। আর স্বাদটাকে আরও ক্রিমি আর মজা করার জন্য দিয়ে নিচ্ছি এখানে দুধটা এখানে আমরা 1 কাপের মতো ইউজ করেছি। এখন সবগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমরা তালের বেটারটাকে এরকমই রেখেছি। ব্যাস, এখন তালের পিঠা বা তালের বড়ার মেইন পার্ট, সেটা হলো তেলটা গরম হওয়ার পরেই তা হাতে এভাবে করে একটু একটু করে নিয়ে তেলে ছেড়ে দিতে হবে। আমরা কিন্তু তেলটা একটু গরম হওয়ার পর এইগুলো ছেড়ে দিয়েছি। এখন একটু লাল কালার আসলেই, মানে এই কালারটা আসলেই আমরা এগুলো উঠিয়ে নেব। এখন এটা গরম গরম ঝুড়িতে পরিবেশনার পালা। আমার কিন্তু এই বছরের প্রথম তালের পিঠা। উপর থেকে আমি একটু নারকেলের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি, একটু ডেকোরেট করে নিলাম আর কি। সো এভাবেই কিন্তু টেস্ট করতে পারেন আপনারা, খুবই মজা লাগবে। দেখুন এটার ভিতরটা কেমন হয়েছে। তো এখন চলেন আমরা শেয়ার করব তালের কেকটা। ওই একই বেটার দিয়েই কিন্তু আমরা তালের কেকটা বানিয়ে নেব। সো এখানে ফার্স্টে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি বাটিটা, তারপর ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে নেব একে একে। তোতে আমি তালের কেকটাকে একটু ডেকোরেট করতে চেয়েছি, সেজন্য এখানে নারকেলের গুঁড়া, কিশমিশ দিয়ে সাজিয়ে নেব। আপনারা কিন্তু এটা বাদাম দিয়েও পরিবেশন করতে পারেন। তো একটু ফার্স্টে নাড়িয়ে নেব বাতাসটা বের হওয়ার জন্য, তারপর ঢাকনা লাগিয়ে এটা বসিয়ে দিব স্ট্যান্ডে বসিয়ে। এখন এটা আমরা 30 মিনিটের মতো রেখেছি, না সরি 40-45 মিনিটের মতো লেগেছিল আমাদের। এখন এটা পরিবেশনের পালা। সো এই তো আমাদের কেকটা এমন হয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং পাউডারটা ইউজ করতে পারেন, এতে কেকটা একটু তুলতুলে ফোলা ভাব আসবে। তেলটা এমনি কেকটা কিন্তু অনেক নরম হয়েছে, খেতে কিন্তু মজাই হয়েছে। তালের পিঠা, তালের বড়া যাই বলেন। সো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।